আমি ওই দেখিলাম সোনার ছবি আবার আইসা দেখি না আগে জানি না তুমি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 450 কুতুব সামনে বসা একটা মাহফিল সাজাইলেন। কি সাজে? মারিফতের মাহফিল। কিসের মাহফিল? এখানে অন্য কোন সাধারণ, এখানে নূরের খেলা হবে। কিসের খেলা? নূরের খেলা। ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিন নূরিল্লাহ। ডাইরেক্ট তাদের কলবের মধ্যে নূর দিবে। গাউসে পাক কি দিবে? গাউসুল আজম বাবা নূরে আলম, ইসমে আজম বাবা তোরা নেওয়ালা। ওরে তোরা নেওয়ালা রে বাবা, বাঁচানেওয়ালা। ঠিক আছে? अरे तोरने वाला रे बाबा बचाने वाला, इसने आजम बाबा तोराने वाला। हाय हाय गौसुल आजम बाबा नूरे आलम, हाय हाय गौसुल आजम बाबा नूरे आलम, इसमें आजम बाबा तोराने वाला। हुजूर गौसे पाक 450 কুতুব, একটা না দুইটা না 450 কুতুবদেরকে ডাকে দিলেন। তাদেরকে মারিফতের নূর সাগরে সাঁতার কাটাইব। হঠাৎ করে সময় দিলেন, এতটার সময়। এমন সময় আমি তোমাদের সামনে আমি ইমানের তরিকতের তালকিন দিব, তরিকতের নূর দিব, মারিফতের নূর তোমাদের সামনে আমি আলোচনা করব। মারিফতের নূরিয়া। সবাই আয়েশা বসলেন। গাউসে পাক ওই মাহফিলের প্রধান অতিথি। হঠাৎ করে আমার গাউসে পাক অনেকক্ষণ মুরিদানরা, ওই লোকজনরা বসে থাকার পরে মুরিদানরা বসে রইলেন। হঠাৎ করে গাউসে পাক আয়েশা করেন এইভাবে বয়ানের জায়গায় বসলেন। বসার পরে কোনো কথা নাই, বার্তা নাই। বসলেন, পয়সা সরাসরি উইটা আবার চইলা গেলেন। মুরিদানরা ভাবলেন ব্যাপার কি রে? উনি আসলেন, কোনো কিছুই বললেন না, আবার চলে গেলেন। কারণটা কি বুঝলাম না। সবাই অবাক হয়ে কয়ে ব্যাপারটা কি, কোথায় চলে গেল? আমাদের দিকে তাকাইলো না। এতগুলো আমরা মানুষ এখানে বসে রইলাম, কিন্তু আওয়াজ করে বলেন আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে তারা কি আল্লাহর ওলিদেরকে সন্দেহ করতে পারেনি? জোরে কোন পারেনি? একজন আরেকজনের সাথে বলতেছে, কিরে ভাই, আমাদের মহান কেবলা, আমাদের মুর্শিদ কেবলা দিয়ে আসলো, আমাদের পীরানে পীর দস্তগীর গাউসে সামদানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল জিলানী, যার নামে ফাতর গহলে আগুন হয় পানি। গাউসে পাক চলে গেলেন। একজন তারাই বললেন, হুজুর যেহেতু চলে গেছে, আমাদেরকে না বইলা চলে গেছে, আবার আসবে, কিন্তু কখন আসবে বইলা যায় নাই। আচ্ছা কোন তো দেখি, আজকের মাহফিলে যদি প্রধান বক্তা অথবা প্রধান অতিথি যদি আমি থাকতাম, আমার এই ভাই বারবার এলান দিয়া বলতো প্রধান অতিথি আসতেছে, আপনারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন। আমি আয়েশা যদি চলে যাইতাম, আধা ঘন্টা গেল, 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল। আপনারা বলেন 3 ঘন্টা তো সম্ভবই না। 3 ঘন্টা পরে আপনারা থাকতেননি, খাইলে মাঠে বসে থাকবেন? হ্যাঁ, পয়সা থাকবেন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। সবাই অপেক্ষা করলেন। ব্যাপার কি রে? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ধরে না ঘন্টার টাইম হচ্ছে। আনুমানিক 9 ঘন্টার উপরে পার হয়ে গেছে। একটা লোক গাউসে পাকের ওই যে গাউসে পাকে যে বসায়েত হয়ে গেল, কেউ সরে নাই, কেউ লড়ে না, সবাই গাউসে পাকের অপেক্ষায় বসে আছেন। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 ঘন্টা পরে আসলেন।
9 ঘন্টা পরে যখন আসছে হেরি গাউসে পাকের চেহারাটা একটু মলিন দেখা যায়। কি ব্যাপারটা কি? আমরা 9 ঘন্টা পর অপেক্ষা করার পরে ওই হুজুর আমাদের দিকে তাকাইয়া মুস্কে হাসি দিব। আপনারা বলেন এই মন খারাপ দেখার পরে মুরিদানদের মন ভালো না খারাপ? আরো জোরে কোন খারাপ? সবাই অবাক হয়ে ওই কি ব্যাপার, হুজুর কোথায় থেকে আসলো? অবশ্যই কোনো রহস্য আছে, কোনো কারণ আছে। গাউসে পাকের দরবারে আমার গাউসে পাকের এক পাগল দাঁড়ায় কই, হুজুর আপনি কোথায় গেলেন? 9 ঘন্টার উপরে ধরেন না, ঘড়ির টাইমে তো 9 ঘন্টা কম না, এতটা অমুক সময় থেকে আগে তো সূর্য তো চন্দ্র সূর্য আকাশের দিকে তাকায় মানুষ হিসাব গুনতো। বলল হুজুর এত লম্বা সময় ধরে আমরা বসে রইলাম, আপনি কোথায় গিয়েছিলেন? এমন তো কোনো সময় হয় নাই। আমার গাউসে পাক তাদের চেহারার দিকে তাকায় কয়, আমি যখন তোমাদের সামনে বসলাম হঠাৎ করে তাকায় দেখি আমার এক ভক্ত বিয়া করতে যাবে। আমি তাকায়া দেখি রে, আমি যখন তার দিকে তাকাইলাম আমি তাকায় দেখি আমার ভক্তর ইজ্জত যদি চলে যায় তাহলে আমার ইজ্জতও চলে যাবে। ডান হাতটা তুলে জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক বললেন সে আমাকে দাওয়াত করেছিল তার বিবাহের অনুষ্ঠানে যাওয়ার জন্য, কিন্তু আমি না করেছিলাম, কিন্তু এখন যাইতে বাধ্য হয়েছে। হুজুর কেন কেন? আমি তাকায় দেখে দেখেন আল্লাহর ওলিরা কি দেখেন, আমরা কি দেখি? আমি তাকায় দেখি আমার আল্লাহ বলতেছে তারা হায়াত শেষ, আজরাইল যারে যা তাড়াতাড়ি যায় তার রুহটা নিয়ে। আমি তাকায় দেখলাম এই পাগলটা যদি এই মুহূর্তে যদি বিয়ে করার সময় যদি তার বিবিটা মারা যায়, আমি এই জন্যই আমি দেখার সাথে সাথে আমি দৌড়াইয়া তার কাছে চলে গেলাম। আমি তার সাথে বরযাত্রী হইলাম, বরযাত্রী হইয়া তার বিবাহর কাজ পরিপূর্ণ করলাম। পরিপূর্ণ করার পরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আমাদের সমাজে আগের যুগে বিয়ে করতো কি দিয়া? কন্যা ফালতু কথা কোন না, ঠিক না বেটি? এখন কি দিয়া করে? গাড়ি এবং ডিজে, কথা কোন না, ঠিক না বেটি? ডিজে আছে না? হ্যাঁ ওই যে কি সুন্দর আমরা এখন দেখি আমাদের মুর্শিদের শানগুলো, এগুলোর দ্বার ডিজে বানাইছে। কি গান জানি? ওরে মুর্শিদ আমার হুজুরি শাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথা কোন ঠিক না বেটি? এগুলা বানাইয়া এখন দেখি ডিজে বানাইয়া ডিজে পাঠে। বিয়ে একটা পবিত্র কাজ, ওই কাজের মাঝে এই অবস্থা হয়, নাচানাচি করে মেয়ে ছেলেরা। আগের যুগে মানুষেরা কোরআন তেলাওয়াত মিলাদ পড়াইতো, কথা কোনো ঠিক হবে ঠিক? এগুলো এখন বাদ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গেলেন, বিবাহ করলেন। থেকে জামাইরে কইলেন, জামাই তুমি একটু দূরে দূরে থাকো, আমি একটু তার কাছে থাকতে চাই। জোরে সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা কোন তো দি বউয়ের কাছে কি জামাই থাকবো না ফিসাব থাকবো? হ্যাঁ জামাই থাকার কথা না? আপনাদের এলাকায় কেডা থাকে? হ্যাঁ বউয়ের সাথে সাথে জামাই, খেয়াল করবেন, বউয়ের সাথে সাথে জামাই থাকার কথা, কিন্তু ফিসাব। জামাইয়ের চুলকানি শুরু হয়েছে নি? কিরে হে সময় বিয়ের দাওয়াত দিয়ে আসে না করলো, এখন আবার আইলো, কি বুঝে আইলো, আবার আমারে দূরে রেখে বউয়ের সাথে সাথে যায়, কারণটা কি? দেখুন রহস্য আছে। কিছু লোকে কইলে বাদ দেবে না, যে কোনো কারণে মনে সহবত দিতেছে, বরকত দিতেছে। বাড়ির কাছে চলে গেল, ঘরের দরজা খুললো, নতুন বউ আসছে, ঘরের ভিতরে ঢুকাইল। ঘরের ভিতরে ঢুকানোর পরে গাউসে পাক ঘরের ভিতরে গেলেন,
ঘরের ভিতরে যায় কয় তোমরা যারা আছো সবাই ঘর থেকে বেরিয়ে যাও। জোরে সুবহানাল্লাহ কইতেন না? বের হয়ে যাও। সবাই বের করে দিলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বের করে দরজাটা ভিতরে লাগাই দিলেন, বউ এবং পেশাব ঘরের ভিতরে। এবার কোন তো দি জামাইয়ের মাথা ব্যথা কমছে না বাড়ছে? আরো জোরে কোন। সন্ধ্যা হয়ে গেল, আমার গৌসে পাক ঘরের ভিতরে নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করলেন। সবাই ডাকে দেয়া কই, আমার মনে হয় বড় পীর আমাদের পীর কোন শিক্ষা দিচ্ছে, তাকে চিন্তা ভাবনা করতেছে অনেকেই, কিন্তু গাউসে পাক ওই জায়গার মধ্যে কি করে তারা জানে না। রাত্র অন্ধকার হচ্ছে, জামাই ডাকে দিয়া কয় ব্যাপারটা কি, কারণটা কি বুঝতে পারলাম না। বিয়ে করলাম আমি, বাসর ঘরে থাকার কথা আমার, কিন্তু বাসর ঘরে আরেকজন, ব্যাপারটা বুঝতেছি না। একবার টুপিটা মাথা খুলে টুপিটা ইডা মারে, আবার গাছের মধ্যে দেয় ঘুষি মারে, কলের মধ্যে দেয় গুতি মারে। কিছু কিছু পাড়া প্রতিবেশীরা কয় কি শুরু হয়েছে? আরে পেশাব থাকার কথা কোথায় আর থাকে কই, আর জামাই থাকার কথা জামাই থাকে কই, কিছুই বুঝতেছি না। কি হয়ে গেল, কি হয়ে গেল? কারণটা কি? দরজার মাঝে দেয় জোরে জোরে লাথি মারে, দরজার মাঝে দেয় টুকি টুকে মারে। আবার গাউসে পাকের যারা খাঁটি ভক্ত তারা ডাকে দিয়ে বেয়াদবি করিস না। আমার মন বলতেছে আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার সাথে যে কোনো একটা প্রেমের খেলা খেলাইতাছে। কারণটা কি? পাগলামি কইরো না, স্বামীর তো মন মানে না। কারণ এই কালিমার বাদন দিয়া এমন মোহাব্বত লাগে দিতে, কিছুক্ষণ আগেও যার প্রতি কোনো মহব্বত ছিল না, যার প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, তিন কথার বলিয়া কবুলটা বলিয়া যখন সাইরা দিছে, কবুলটা বলিয়া যখন সে এই কথাটা মুখ জবান থেকে ছেড়ে দিয়েছে, একজন আরেকজনের জন্য জীবন হয়ে গেছে। আর আমাদের দেশের শিল্পীরা গান গেয়েছে, ওরে কালিমার মন্ত্র দিয়া দুইজনারে দেয় বাদিয়া। কথা করে ঠিক আছে? এ বড় আজব কারিগর আল্লাহ, এ বড় মহান কারিগর। এই যেখানে যারা বড় ব্যাপারীর আছে এখনো তাদের বিবিদেরকে এত মহব্বত করে, মাহফিলা এসে গেছে বুড়ির দুজিও বুড়িটা বাড়িতে, কিন্তু বাড়ির থেকে চিন্তা করতেছে আমার বুড়িটাতে গেছেন মাহফিলে, আমার বুড়িটাতে গেছিল ইসাবুর দরবার শরীফের মাহফিলেতে গেছিল। না জানি বুড়াটা তো তেমন বেশি খাইতে পারে না, না জানে কি খাইছে, এমন চিন্তা অনেকের মনে বাড়ির থেকে চিন্তা ভাবনা করতেছে। একজন আরেকজনের জন্য জীবন দেয়, মাথার গাম পায়ে ফালাইয়া কামাই রোজগার করে বিবিদেরকে খাবার খাওয়াই। কথা কোনো ঠিক না বেটি? এই জন্য আম্মাজিদেরকে বলবো আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, ও আম্মা স্বামীর সাথে বেয়াদবি করবেন না, স্বামীর সাথে বেয়াদবি করলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে কন্যা ঠিক না বেঠে? স্বামী আর স্ত্রী বানাই জগের মেস্তরি। আল্লাহু আকবার। আরে স্বামী আর স্ত্রী বানাই জগের মেস্তরি, এ বড় আজব কারিগর আল্লাহ, এ বড় মহান কারিগর, এ বড় মহান কারিগর আল্লাহ, এ বড় কঠিন কারিগর। বাহির থেকে তার শরীরের মাঝে জামা খুলে লাইছে, কাপড় খুলে লাইছে। কি শুরু হয়েছে? প্রতিবেশীরা সমালোচনা শুরু করলো। এই দিকটা মসজিদের ভিতরে আজান দেয়। মসজিদে যখন আজান দিল, আজান দেওয়ার পরে গাউসে পাক দরজাটা খুললেন। কিছু মানুষ লাঠি বান্দা নিয়ে দাঁড়ায় রয়েছে। কয় সারা রাত নতুন বউয়ের সাথে এমন বন্ড ফিরার জীবনে দেখি নাই। কিছু লোক আছে না? সবাই কি সেলিম শাহ হুজুরকে আপনারা ভালোবাসে?
কিছু লোক আছে না মুনাফিকি করে, দেখলে গায়ে জ্বলে, কথা কেন ঠিক না ঠিক চলে না? আর যারা হুজুর কেবলা এই দরবারে পিসাব হুজুর কেবলাকে যারা ভালোবাসে তারা ওই যে চোখের এক পলকে দেখলে 70 বছরে চোখেরা গুনাহ মাফ। আরে কত বছর? এক পলক দেখলে মায়ার নজরে আল্লাহর ওলির চেহারার দিকে একবার তাকাইবেন, আপনি এই আমলটা শুনে দূরে নিন। এক পলক তাকাবেন, প্রত্যেক পলকে পলকে যারা এই কথাটা শোনার পরে, এই হাদিসটা শোনার পরে যারা খুশি, তারা ঘুমায়েন না, জিমায়েন না, ডান হাতটা তুলে ঘুরে আল্লাহু আকবার বলে এই আওয়াজটা যতটুকু পর্যন্ত যাবে, আমি কথাটা বলার পরে, এই কথাটা বলার পরে আপনারা সবাই ডান হাত তুলে এমন দূরে আল্লাহু আকবার বলবেন যেন আওয়াজটা আরশে আযমে যায়, যেন বাড়ি খায়। আল্লাহর ওলির চেহারার দিকে মায়ার নজরে যখন আপনি তাকাবেন, প্রত্যেক পলকে পলকে 70,000 বছরের গুনাহ মাফ হবে। ডান হাত তুলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। আর কি শুনো ধরে তাকাইবেন না, কোন ধরে ধরে, কোন ধরে না, শুনো ধরে, শুনো ধরে, এটা মনে রাখবেন, সবসময় এটা মনে রাখবেন। আল্লাহ ওলির দরবার আসছেন মানে এখান থেকে আপনি আদব শিখবেন, কথা কন, এখান থেকে আপনি নফসকে পবিত্র, আমি আমার থেকে আমার আমি, আমার আমি, আমি তো আমার, এটা আলাদা করে দেন। কি করে দেন? আলাদা করবেন। কি করে দেবেন? আমার বলতে কিছু নেই, আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই, কিছু নাই আমার। মায়ার শব্দের অর্থই হচ্ছে নিজেকে বিক্রি করে দেয়। আমার থেকে আমিটা আলাদা করে দেন, আলাদা করবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর দরবারে মুরিদ হয়েছেন, মানুষের সমালোচনা বিপদ, মুরিদ হয়েছেন মানে নিজের বিক্রি করে দিচ্ছেন। আমার বলতে কিছু নেই, আমার বলতে আমি যদি বলি মোবাইলটা আমি ওনার কাছে বিক্রি করে দিছি, উনি টাকাও দিয়ে দিছি, এখন যদি মোবাইলটা বলে আমার মোবাইলটা দেন, উনি আমি দাবি করলে কি উনি মানবো? কথা কন, মানবো? ইন্নাকা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা, আমার বলতে কিছু না, আমি বিক্রি করে দিছি। এই জন্য আমার আগে পিসাব হুজুর কেবলা বলেছিলেন, এই দরবারের সাহেবজাদা যিনি বলেছিলেন, ওরে মুর্শিদের দরবার বকরি কাবা ঘর, ওরে জান্নাতের হাওয়াই বয়ে যায়, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পাই, বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানি কার ভাগ্যে পাই। হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দরজাটা খুললেন, তাকায় দেখে রে কিছু মানুষ লাঠি বেন্দা নিয়ে দাঁড়ায় রয়েছে যে বন্ড ফিরে আজকে ঠিক করবো। হঠাৎ করে ভিতর থেকে মেয়ে লোকটা চোখের পানি ফালায় কাঁদতে কাঁদতে ডাকে দেয়া কয়, একজন মুরব্বী ডাকে দেয়া কয়, হে পাগলামি করিস না, আগে তাকায়া দেখ, আগে জিগায় তার কোন সমস্যা করছে, তার ইজ্জত নষ্ট করছে কিনা, নাউজুবিল্লাহ কোন, তার ইজ্জত নষ্ট করছে কিনা। মেয়েটার দিকে তাকায়া জিজ্ঞাসা করে, মা সত্যি কইরা ক, হুজুর গাউসে পাক তোমার কোন ইজ্জত নষ্ট করছে না? কয় না। তোমার গায়ে হাত দিয়ে যিনি কোন, তোমার দিকে কোনো ধরে তাকাইছি না, তাহলে তুমি চোখের পানি ফালায় কান্দো কেন? আমি এই জন্যই চোখের পানি ফালায় কান্দি, আসল কথা আপনারা জানেন না, উনি সাধারণ কোন ব্যক্তি না গো, উনি এমন একজন ব্যক্তি যিনি চোখ বন্ধ করলে মদিনাওয়ালা সামনে হাজির হয়ে যায়।
চিনি তিনি হাজির হয়ে যায়। আর আশেকেরা কয় নবীজি আদম, সুফির বাবা নবীজি আমার কাবারও কাবা। আরে ঠিক আছে, ভুল আছে, ঠিক আছে না? ছোটবেলা আমরা এই শানগুলো শুনতাম, কত শান্তি পাইতাম। এখন তো এগুলো নাই, এখন বেদাত। এখন কোনগুলো আছে জানেন? এখন ফুলা মানতে গান গায়, রাস্তা দিয়ে ওই দিন দিয়ে একটা গান গায়, তু মেরা তু মেরা তু মেরা তু মেরা তু মেরা হিরো নাম্বার ওয়ান। আমি বাবারে তুই এটা কি গাইলি, কি গাইলে? এটা তো আমি কিছুই বুঝলাম না। আর আগের বুঝে আমাদের এই যে বড় ব্যাপারীরা নাতিরা কি সুন্দর মতনে কুলে লইয়া এই শানগুলো গাইতো, এই শানগুলো গাইতো। আমার সাফায়েতের কান্ডারি, আমার সাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। না কোন দিত না, আপনারা যেমনে জিমাইতাছেন এই শান গাইলে জিমাইলে কাম হইতো না। এটা ঈমান লাগবো, কথা কোন? এই শান গাইলে ঈমান লাগবো, গলার আওয়াজ লাগবো। যারা যারা হাউজে কাউসারে পানি পান করতেছেন রাজি আছেন তো? আরে দুনিয়ার জমিনে দেখছি, সত্যি কথা বললে দুনিয়ার জমিনে ওই যে যারা এই চেয়ারম্যান মেম্বারে মিছিল করে হেরা দেবেন এক প্যাকেট বিড়ি দেন, দেনি এক প্যাকেট আকিস বিড়ি একটা চা খাওয়া দে, আর চিল্লা বাপারও ভাই, ভাইয়েরও ভাই, দাদারও ভাই, বাতিদারও পুতেরও ভাই, স্লোগান দেয় না? আর আমার নবী কই, যারা এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের জাকাত আছে, কলার জাকাত হচ্ছে আমার নবীর ইশক ও মুহাব্বতের শান। যারা হাশরের ময়দানে হাউজে কাউসারে যারা পানি পান, তারা এই শানগুলো গলায় পিপাসা লাগাইতে হবে। দুনিয়ায় দুনিয়ায় যখন পিপাসা আপনি লাগাবেন, লাগানোর পরে হাশরের ময়দানে, ওই হাশরের ময়দানে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলবে, দুনিয়ার জমিনে আমি নবীর শান গায়ে গলাটা পিপাসা লাগাইছিলে না, শুকায় রয়েছে, আর হাউজে কাউসারের পানি আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে পান করাই দিব। হাজার হাজার বছর দাঁড়ায় থাকবেন, আপনার কোনো পিপাসা লাগবে না। আরো জোরে আল্লাহু আকবার। তার হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কি শানটা চলবে নাকি বলবো না? চলবে। জোরে সবাই একসাথে জবান খুলে তো। আজকে এই মুহূর্তে আমরা সবাই বক্তা, ঠিক কিনা? হ্যাঁ, আমি এখন আপনাদের সঙ্গে আজকে আমাদের পুরাণ অতীতের কথাগুলো মনে করে দিই। অতীত ইতিহাস একসাথে সবাই। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার সাফায়েতের কান্ডারি, সাফায়েতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা। নূর নবীদের প্রেমে কাবা, নূর নবীদের প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আই কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। হাত তুলে বলে না ইয়া রাসূলুল্লাহ। ওই কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নই সে গোলাপ নই সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী,
জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ এবার সুরে ইয়া রাসূলুল্লাহ খুদারো ফাহাক নূরে তো ইয়া রহজিন গায়েবের কবর যার মুখে শুনে ডান হাত তোলা কি এরা কি রাগ করলো নাকি ঘুমে ধরলেছে ঘুমে ধরলে অশ্বাস করে দিই হ্যাঁ চলবো খুদারো ফাহাক নূরে তয়া রহজিন গায়েবের কবর যার মুখে শুনি दूसरा কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী একটা জবানও বন্ধ রাখবেন না যাদের জবান আছে তুই হাতটা তুলে মদিনাওয়ালার দেখাই এখন না ইয়া রাসূলুল্লাহ আর জবানটা খুলে কর না ইয়া রাসূলুল্লাহ এবার মেয়েটা ডাক দিয়ে কয় না না হুজুর আমার সাথে কোনো খারাপ কাজ করে নাই হুজুর আমার দিকে কোনো নজরে তাকায় নাই হুজুর একবার আমার দিকে তাকায় নাই হুজুর আব্দুল কাদের জিলানী চলে গেলেন এইদিকে মেয়েটা ডাকে দিয়ে কয় পাড়া প্রতিবেশীরা রে তোমরা কার সাথে বেয়াদবি করতে লাগলা তারে চিনো না কি করেছে ও দরজাটা লাগাইছে লাগাইয়া কান্দের রুমালটা টান দিয়া কান্দের রুমালটা টান দিয়া এইভাবে হাওয়ার উপর 3.5 হাত কয় হাত জোরে কোন কয় হাত 3.5 হাত মাঠ 3.5 হাত উপরে এইভাবে বিছায় দিলেন খোলামেলা হাওয়ার উপরে আর জোরে কোন হাওয়ার উপর এইভাবে বিছানাটা রুমালটা বিছায় দিলেন বিছানাটা রুমালটা বিছাইয়া হুজুর গাউসে পাক এইবার মুরাকাবার মাঝে চলে গেলেন আমরা তো মুরাকাবা এখন বুঝি না কারণ পিসাব হুজুর কাবলার কাছে কোনোদিন জিজ্ঞাসাও করি না নিজে থেকে জানার চেষ্টা করি না কথা গণ্য ঠিক না ঠিক গাউসে পাক মুরাকাবার মাঝে চলে গেলেন মুরাকাবার মাঝে চলে দাও ওই যে মুরাকাবা কেমনে করে আমরা তো মুরাকাবা যতটুকু জানি পিসাব হুজুর কাবলারা আমাদেরকে মুরাকাবা এইভাবে শেখায় ওরে নয় দরজা আমি তেমনি আব্বা ওরে নয় দরজা কইরা বন্ধ আরে লয়র ফুলের বন্ধ ওরে নয় দরজা কইরা বন্ধ আরে লয়র ফুলের বন্ধ আরে অন্তরে রাখিও মাওলার নাম রে বুমরা নিশি হলে যাইও ফুল বনে ওরে নিশি হলে যাইও ফুল বনে রে বুমরা নিশি হলে যাইও ফুল বনে ওরে সেলিম সাহুদের কাবলা ডাইকা বলে আরে হাইকো মুর্শিদের চরণ তলে আল্লাহু আকবার আল্লাহর ওলির গাউসে পাকের ব্যাপারে যখন উল্টা পাল্টা কথা বলতে শুরু করলেন মেয়েটা ডাক দিয়ে চুপ করেন কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে বলেছেন আলা সাবধান তাদের ব্যাপারে সতর্ক হয়ে থাকার কথা বলেছেন আমি তাকায় দেখি 3.5 হাত উপরে হাওয়ার মাঝে উনি রুমালটা বিছায় দিলেন রুমালটা বিছাইয়া
মুরাকাবার মাঝে চলে গেলেন। মুরাকাবার মাঝে যখন চলে গেল, মুরাকাবার মাঝে একটু পরে পরে শুধু সময় হয় নাই, আরো জোরে সময় হয় নাই, আবার দমক দিলেন, এইবার বলেন সময় হয় নাই। এইভাবে শুধু সারা রাত্র মুরাকাবার ভিতরে শুধু কারা জানি দমক দিলেন। আর বললেন, একটু পরে পরে বললেন তার হায়াত বাড়ায় দাও, একটু পরে বললেন হায়াত বাড়ায় দাও। ও কি বুঝলা তাহলে? আমি দেখলাম আমার গাউসে পাক এবার বলতে শুরু করলো যে তার 7 দিনের হায়াত দাও। আজরাইল আসছিল তার বউয়ের রুহুটা নেওয়ার জন্য। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আজরাইলের সাথে লড়াই করে আজরাইল বলে 1 সেকেন্ডের হায়াত তার দেওয়া যাবে না। এইবার গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন 1 সেকেন্ডের হায়াত দেওয়ার না দেও, এই মুহূর্তে আমি তারে 70 বছরের হায়াত চাই। আর জোরে কোন কয় বছর? 7 দিন থেকে গেল 70 দিন। এরপরে বলে বছর থেকে গেল 70 বছর। এইবার আল্লাহর আজরাইল ডাকে দেখো, আল্লাহ আমারে পাঠাইলা তার রূহ আনার জন্য, আরেক আজরাইল পাঠাইলা কোন রাস্তা নাই তার কাছে যাওয়ার জন্য। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, উনি এমন এক গাউসে পাক যিনি একজন নয়, দুইজন নয়, 12 বছর আগে বরযাত্রী সহ 12 বছর আগে যারা মারা গিয়েছিল আঙ্গুলের ইশারায় প্রত্যেককে জিন্দা বানাইয়া ফিরত দিয়া দিলেন। তার সাথে লড়াই করতে যাইও না, বলে আল্লাহর দরবার যে কত বড় নিয়ামত। এই গাউসে পাকে সেই গাউসে পাক, এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু। ছোট্টবেলায় আব্বা জানাজার নামাজ পড়াইতেছে, প্রথম 1 তাকবীর দিলাইছে, 6 থেকে 7 বছর বয়স। হঠাৎ করে জানাজার নামাজে 1 তাকবীর হয়ে যায়, এর হুরুজ দিয়ে কেউ বাধা দেয়, সাধারণ মানুষ রাখবো নি, রে কুবাই লাগতো না। হ্যাঁ কথা কন না, গাছে বা তারা আব্বা রাখেন, জানাজা বন্ধ, সবাই কো দেখছো তুই কেমন বেদ্য ফুলাম, বাপে ইমাম, বাপের কো জানাজা নামাজ বন্ধ। সবাই ডাক দিয়া কই, এই ছেলে তুমি এত বড় বেদ্য বইরা কেন? এই না বুঝা বেদ্য ফুলেন না, যদি ভুল করে অবশ্যই শাসন করার ক্ষমতা আপনাদের আছে, কারণ আপনারা মুরব্বী। আর যদি সঠিক কাজ করি, সঠিকটা হক যদি হয়ে থাকে, তাহলে শুধু শুধু আমারে গালি দিতে পারবেন, আমারে মিথ্যাবাদী বলতে পারবেন না। এবার জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কি হয়েছে? তো জানতে চাই আপনারা কি মরা মানুষের জানাজা পড়তেছেন নাকি জিন্দা মানুষের? না আপনারা ঘুমায় যাইতেছেন, বুঝতেছেন। আচ্ছা, জানাজাটা 1 তাকবীর হয়ে গেছে, যে লোকটা 1 তাকবীর হয়ে গেছে এখনো হাত থেকে উড়ে নাই, এই লোকটা মরা না জিন্দা? জোরে কোন মরেনি? ওই সকালে মারা গেছে, এখন জুমার নামাজের পরে জানাজা, অথবা গত রাত্রে মারা গেছে, এখন জুমার নামাজের পরে জানাজা। এই ছেলে পাগল, মাথা পাগল হয়ে গেছে, মাথা ঠিক আছে? এই ইমাম সাহেব হুজুর, আপনার ছেলে মেন্টাল হয়ে গেছে। কিন্তু বাপে থুতা খাট যেতেছে, আল্লাহ জানে আজকে কোন ফাঁস লাগাইতেছে। মুন বেজ্জুতি না জানি আজকে আমার করে। এর আগে 1 থাপ্পড় দিছি, 1 থাপ্পড় হেরে দিছি, থাপ্পড় দিছি হের গেল, থাপ্পড় দিছে হের গেল, 7 মেয়ে হয়ে গেছে ছেলে। থাপ্পড় দিছে হের গেল, রুহানিয়াতে জগতের মাঝে হে আগুন লাগাই দিছে। 7 মেয়ের ছেলে বানাই দিছে 1 থাপ্পড়ে, গর্বেরটা সহ হাতটা। আজকের এই কোন কামনা করি? ছোট্ট বাসা ডাক দেখ, একদম একটা দেখ কোনো দেখা রটিক মেরে জানাজা নামাজের পরে কোথায় ডাক দেখ, আমার শুধু একটা প্রশ্নের জবাব দেন, মরা মানুষের জানাজা হয় নাকি মুর্দা মানুষের? জিন্দা মানুষের না মরা মানুষের? এক কথা কন না। আপনার দিকে মনে হয় জেতা মানুষের জানাজা না, 1-2 বার মনে হয়েছে, হয় না? হ্যাঁ, এবার ডাক দেখ, সবাই কয় মরা মানুষের, ওই লোকটা জিন্দা। কি কয়? আরে পাগল কয় কি?
মঙ্গলদা ইশারে দিতে মুর্দা ব্যক্তি খাটের মাঝে দাঁড়ায় গেছে। দাঁড়ায় আমার গাউসে বাকরে সালাম জানাই, তো তুমি বড় পীরা ওলিয়া, বাজা দিবে দাদা বাসা দিল গো ফুটাইয়া। হায় হায় বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়ায়া, তুমি বড় পীরা ওলিয়া, বাসা দিবে দাদা বাসা দিল গো ফুটাইয়া। হাত তুলে কন্যা আল্লাহু আকবার। সবাই অবাক, সবাই অবাক। কি হইল? ওই মাওলা হুজুর, আপনি যে একটা খুনি। কি কইছে? আরে দিবি তোমার সামনে দিয়ে জানাজার নামাজ পড়াই লাইতে তারা ফেকে নবী মাওসা। এবার কোন বাপের রক্ত পায়ে নাকি মাথায় উঠছে? কয় তোরে আজকে খাইছি জনমের খাওয়া। মুর্দা ব্যক্তি যখন দাঁড়ায় গেছে রে, কয় আপনার ছেলে মরা মানুষে জীবিত বানায় নিল, ইশারা দিল, জিন্দা হয়ে গেল। কেমনে জিন্দা হইল? অনেক লম্বা ঘটনা, ওই দিকে যাচ্ছি না। বাবা ডাকে দেয়া কয় ভূত করে আজকে খাইছি। আমি না করছিলাম তোরে মসজিদ আনতাম না, তুই মসজিদ আইসো, একটা জ্বালা বাড়াইছ আমার। আজকে এতগুলো মানুষের সামনে আমার এনে এটা কি খেলা খেলাইলি, আমারে তুই অপমান করলি। পুত্রান আজকে তোর খবর আছে। লাঠি একটা লইলেন, গাছের গোড়া থেকে একটা লাঠি লইলেন, লাঠি লইয়া দৌড়ান দিছে করে গাউসে বাগ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদা শহরের মধ্যে সবচাইতে বড় কবরস্থান যেটা, ওই কবরের মধ্যে একটা কবরস্থান ভাঙ্গা ছিল। ওই গুরুস্থানের ভিতরে, ওই কবরস্থানের ভিতরে লুকায় গেছে। বাবা ডাক দিয়া কয় গাইছে রে, আমার একমাত্র কলিজার টুকরা সন্তান, হায় রে হায়, না জানি সাপ দিচ্ছ আমার কোলারে কামড়ায়। জানে না রে ওই গাউসে বাক মার গর্ভ থেকে বাঘ হইয়া এসে মারে বাঁচায়। সুবহানাল্লাহ। কোন তিনি তো হচ্ছে আমার গাউসে বাক। এবার কবুত এবার বাবা লাঠি না ফালান তাইলে আমু তুই দিন লাঠি ফালাইবার কথা তোর ভয় লাগে না? কবরে আব্বা কিসের ভয়? আমি কাউরে ভয় পাই না, কারণ কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জগৎ আমারে ভয় পায়। হাত তুলে জবানটা খুলে কন্যা গাউসে বাও, গাউসে বাও ডাকে দিয়ে কই আব্বা হাতেতে দয়া করে লাঠিটা ফালাই দেন। ও লাঠি ফালাইতে না, আজকে তোর খবর আছে। আর কত অপমান করবি আমারে? তুই কামটা করলি কি? আমি এক তকবীর দেলাইছি, তুই ওই জায়গার মধ্যে তুই আমারে সবার সামনে মরারে চিন্তা করে আমারে অপমান করলি। আর কত অপমান করবি? আর কত অপমান করবি? আজকে তোর শাস্তি হবে। যখন এই কথা বললেন আব্বা আইতাম নি পা ডরায়েন না, কিন্তু আমার তো লাঠি তুই আমি ডরাইতাম। তুই আরে তুই গাউসে বাগ আব্দুল কাদের জিলানী আব্বা ডরায়েন না, আমি বের হইতেছি, আমারে কিন্তু ডরায়েন না। এই কথা বলার পর গাউসে বাগে ডাকে দেয়া কয় আব্বা বের হইতেছি, আপনি কিন্তু ডরায়েন না। গাউসে বাগ ওই কবর থেকে যখন বের হয়, কবরের পাশীদেরকে ডাকে দেয়া কয় এই কবর পাশীরা রে, আমার আব্বারে আমি আব্দুল কাদের জিলানী কেমন জিলানী একটু খেলা দেখায় দে। আয় 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 আমার সাথে একটু দেখো, আমার সাথে একটু মিছিল কইরা আমার আব্বার সামনে একটু দাঁড়ায়া, আমার আব্বার সামনে একটু দাঁড়ায়া আমার আব্বারে বুঝায় দেই আমি কেমন আব্দুল কাদের জিলানী। আরে জন্ম তোমার জিলানীতে কইতাম নি, আরে তরিকা হয় কাদরিয়া, আরে আবু সালে মুসা জঙ্গি তোমারই যে হয় পিতা, উম্মুর খায়ের মা ফাতেমা আপনারই হয় জননী, আপনার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া যায় পানি। বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানী, তোমার নামে পাথর গলে আগুন হইয়া যায় পানি, আগুন হইয়া
যাই পানি। ডান হাত পেলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কবুই পারো কষ্ট হইতেছে আপনাদের আওয়াজে কইতেছে দরবারে কোনো একসাথে অগম থাকলে কষ্ট হইব? হ্যাঁ, আমি প্রথমেই বলেছি আব্বা আমি কিন্তু 12টার পরে কোনো মাহফিলে বয়ান করি না। আমি আজকে দরবারের মাহফিল, এটা নাসিরুদ্দিন সিলভাসালা রহমতুল্লাহ আলাইহি, যিনি সারা পৃথিবীর সকল মাজার একদিকে, ওনার মাজারের একদিকে। কথা কন না ঠিকটা বেটি মিয়া, এরা কিছু কবর আদা দিবে বিচার না কবরে যাওয়ার পরে আমার গাউসে পাক, আমার ভক্তদের আছে, আমার সাইড তরিকার কাদরিয়া সিস্তিয়া নকশবন্দি মুজাদ্দা দিয়ে আমার গাউসে পাক বলছে সাইডের তরিকার সবাই আমার মুড়ি। এরা কবরে যাওয়ার পরে এদের কবরে কোনো হিসাব নেই। ঠিক আছে? আর আমার নবী কইতে, আমার নবী কয় আল্লাহ সুবহানাল্লাহ, জোরে আরো জোরে একসাথে জোরসে কোন ইয়া রাসূলুল্লাহ, মোরে মোহাব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী কইতে কি জানেন? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম চাইছিল নি? হ্যাঁ চাইছিল। দেখেন আমার নবী আর ইব্রাহিম নবী কেমন, আমার নবী আর ইব্রাহিম নবী। আল্লাহ কয় আল্লাহ তো ইব্রাহিম নবী চাইছিল নি? তো চাইছিল। তো তুমি দিছিলে নি? হ্যাঁ দিছিলাম। কি দিছিলাম? আমি কইছিলাম আমার 10টা পরীক্ষার পর অথবা 300 পরীক্ষা করেছে, ফাইনাল পরীক্ষা করছো 10টা, ফাইনাল পরীক্ষাতে ফার্স্ট করার পরে তুমি কি কইছিলা? আমি কইছিলাম ও আমার খলিল, আপনি আমার কাছে কি চান? আল্লাহ আমি যা চাই তুমি তা দিবা। কদিমু যা চাই তা দিবা, কদিমু। আল্লাহ শুনেছি হাসরের ময়দানটা নাকি খুব ভয়ঙ্কর, খুব কঠিন হবে, তোমার সামনে নাকি কোন নবী রাসূল পর্যন্ত দাঁড়াইতে পারবে না। ও আল্লাহ হাসরের ময়দানে আমি চাই আমার নেককার উম্মতগুলোরে আমার দিয়ে দাও, আর গুনাহগার উম্মতগুলোরে তুমি নিয়ে নাও। হাসরের ময়দানে আমার গুনাহগার কোন উম্মতের পরিচয়, নবীর পরিচয়, আল্লাহ কোন গুনাহগার উম্মতের পরিচয় আমি নবী, গুনাহগারের নবী আমার বানায় না, গুনাহগার কোন উম্মতের নবী আমারে বানায় না। আল্লাহ আপনি দিছিলেন, উপহার দিছিলেন, আপনি গুনাহগার গুলো নিতেন, নেককার গুলো কারে দিতেন? ইব্রাহিম নবীরে। আল্লাহ আমিও চাই, আমি চাই। হাবিব আপনি কি চান? আপনি কি নেককার উম্মত চান, গুনাহগার চান না? ব্যতিক্রম আছে। কেমন ব্যতিক্রম? ও আল্লাহ আমার নেককার উম্মত গুলোরে তোমারে দিয়ে দিলাম, আর আমার গুনাহগার উম্মত গুলোরে আমারে দিয়ে দাও হাসরের ময়দানে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, নবীরে বেজার করলেন আপনারা। 2 হাত তুলে জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। নবী কই আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোরে আমারে দিয়ে দাও, নেককার উম্মত গুলোরে তুমি দিয়ে দাও। আরে বাবা যেই জায়গায় নবী বলেছে আমার উম্মত শিরিক করবে আমি বিশ্বাস করি না, সুবহানাল্লাহ কইতেন না? আমার উম্মত শিরিক করবে আমি বিশ্বাস করি না, আমার উম্মত কবিরা গুনাহ করবে আমি ভয় করি না। দেখছেন নি নবীর কথা? আমার উম্মত কবিরা গুনাহ করবে আমি ভয় করি না, কিন্তু আমি ভয় পাই কিছু কুলাঙ্গার নামদারি মুনাফিক। মুতালিব বুঝেন এই লম্বা পুরা চামড়াটা, এ বলেছে কোরআন হাদিসে কোথাও নাকি মিলাদ কিয়াম নাই। চেহারার দিকে দেখবেন যে কোন সময় মায়া নাই, কথা কন না? আর দেখেন এই সাদা এই লোকটা একটু কালো, হয়তো বয়সে একটু চেহারাটা একটু কালো হয়ে গেছে, কিন্তু চেহারাটা মধ্যে কালো হইলো মায়া ছিল। হ্যাঁ, কারণ এরা নূরে বিশ্বাস। কথা কন কি বিশ্বাসী? নূরে বিশ্বাসী। যারা নূরে বিশ্বাসী এরা কালো হইলেও বিলালের আওয়াজ আমার নবী মেরাজে যাওয়ার পরে আমার
নবী মেরাজে গিয়েছেন, ওইখানে বিলালের কদম মোবারকের আওয়াজ। কেন? আল্লাহ দেখবেন বিলালের ভিতরে নবীর মহব্বতের নূর আছে। কি আছে? আরে রাবিয়া বসরি কালো ছিলেন। কি ছিলেন? রাবিয়া বসরি কালো ছিলেন, কিন্তু রাবিয়া বসরি কাবা ঘর রাবিয়া বসরির ঘরে এসেছে। রাবিয়া বসরি কয় দুনিয়ার মানুষ, তোমরা কাবাগর তাওয়াফ করার লেগে কাবাগরের কাছে যাও, আমি রাবিয়া কাবাগর তাওয়াফ করতে চাইলে কাবা আমার ঘরে চলে আসে। দুনিয়ার সবার যাই কাবাগর তাওয়াফ করতে। এই আমার মা বোনের আছে কিনা আজকে জানি না, তবে মা বোনদেরকে বলতে চাই, আম্মা প্রতিদিন রাত্রে নিম্নে 100 বার ওযু করে দুরূদ শরীফ পড়বেন। রাবিয়া বসরি দুরূদ শরীফ ছাড়া ঘুমাইতেন না। ওযু করে দুরূদ শরীফ পড়ে তারপরে শুইতেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আফদালা সালাওয়াতি। এই দুরূদ শরীফটা একবার পড়লে 10,000 দুরূদ শরীফ পড়ার সওয়াব একবার পড়া হয়ে যায়। সুবহানাল্লাহ। মুরব্বি আব্বা, যুবক ভাই যারা আছে সবাই পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনার দিল তাজা থাকবে, তাকওয়া তাজা থাকবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়লে আপনার মর্যাদা বেড়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়ে মরণকালে আপনার কালিমা জারি হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, মরণকালে নবী আয়েশা হাজির হয়ে যাবে। বেশি বেশি দুরূদ শরীফ পড়ে মরবেন, কবরে ফেরেশতা আসার আগে নবী আয়েশা আপনার নিয়ে কুলে নিয়ে বসে থাকবে। সান্না নবীর দিদার, সান্না নবীর দিদার। হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আব্বা 12 ইতামনি, 12 পুত্রের সাহস থাকে 12। গাউসে পাক কবর থেকে বের হইলেন, কবরবাসীদের সবগুলোর আঙ্গুলটা ইশারা দিছে যে তোরা দিন দেওয়া যা। গাউসে পাক একা বের হয় নাই, একসাথে 1100 মানুষ কবর থেকে গাউসে পাকের সাথে বের হয়ে আসছে। ভয় বাড়ছে না কমছে? কথা কন না কে? আগে থেকে বাড়ছে। তিনি তো সেই গাউসে পাক, তিনি আজরাইল ডে পর্যন্ত জাগাত থেকে ফিরত দেয়। তিনি সেই গাউসে পাক, তিনি বলেছে আমার কোন ভক্ত মুরিদান দুনিয়ার এক প্রান্তে থেকে যদি আরেক প্রান্তে চলে যাই, ওই সময় যদি শুধু আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত তার অন্তরে থাকে, ওই সময় যদি সে বিপদে পড়ে যায়, আমি গাউসে পাক কথা দিলাম ওই সময় আমি গাউসে পাক তার বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহু আকবার। ওলি আল্লাহ বড় দামি সম্পদ। মুর্শিদের দরবারে না গেলে আপনি ওলি হতে পারবেন না। এই জন্যই আল্লাহর ওলিরা আপনাদেরকে মুরিদ করে তাদের পকেট গরম করার জন্য না, তাদের জিন্দেগি গরম করার জন্য না। আল্লাহর ওলি সেলিম হোসেন আল কাদরি, সেলিম বাবা কেবলা কাবা, যদিও আপনারা আজকে এসেছেন, আজকের এই দিনটা আপনাদের কাছে কেমন জানেন, কিন্তু আল্লাহর ওলির কাছে আজকের এই দিনটা সবচাইতে আনন্দের দিন। একসাথে শত শত পাগল মুরিদান গুলোরে এক নজরে যে আল্লাহর ওলি সবাই রে দেখে যে কত যে আনন্দ। হুজুরকে জিজ্ঞাসা করলে হুজুর বলতে পারবে, একমাত্র হুজুরই বলতে পারবে। আর যখন আপনাদেরকে বিদায় দিবে, দেখবেন চোখের পানিগুলো টকবক 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 করতেছে। কেন জানেননি? আবার আগামী বছর আগে না জানি কার হায়াত দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, কারে জানি আবার এইভাবে একসাথে না দেখতে পারে। বাবাজির আমার, এই জন্য মুর্শিদ কেবলার সহবত থাকবেন। যারা ওলি আল্লাহদের সহবতে থাকে ওদের ঈমান হারায়, এদের মরণ হয় না, মরণ হয় না।
কারণ যারা বয়াত রাসূল গ্রহণ করে প্রত্যেকে আল্লাহর কুদরতি ভাবে তারা জীবন যাপন করে। হাত তুলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কেন বললাম তাদের ঈমান আর মরণ হয় না? কারণ এই দরবারটা, এটা আমি কতই বলছি, এই দরবার হচ্ছে মদিনাওয়ালার দরবার। কথা কোনো ঠিক হবে? ঠিক, এটা বুঝতে হবে। কারণ ওলি ছাড়া আপনার ইমানের খোরাক কেউ দিতে পারবে না। আপনি পেঁয়াজের দোকানে পেঁয়াজ কিনতে যাবেন, পেঁয়াজের মাপ আছে, তেলের মাপ আছে, চালের মাপ আছে, কিন্তু বাবা আপনার ইমানের মাপ কি? ইমানের মাপ কোথায় আপনার? ওরে মুর্শিদেরই চরণ ধরো, নিজের ইমান ওজন করো। ওই দিন ওজন দিচ্ছে, মুর্শিদ না ধরলে তো আপনি ইমানের ওজন আপনি বুঝতে পারবেন না। কারণ ওই যে কানার দলেরা তো নবীর সামনে যে বেয়াদবি করে, কেমনে কই আমার জিব্রাইল এসে নাকি আমার নবীরে কইছে যে ইয়া রাসূলুল্লাহ আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। যেটা কইতে না, নাউজুবিল্লাহ। কত বড় জাহেল হইলে এই ধরনের কথা বলতে পারে, কত বড় ইবলিশ হইলে, কত বড় শয়তান হইলে। শয়তানকে আমার কাজ করা করে গেল, আমার আর কোন কাজ নাই, আমি বয়ে বয়ে খাই আর ঘুমাই, আমার শরীরে ডায়াবেটিস হয়ে যেতেছে। শয়তান এখন মনে করছেন নিশিরে টাহাড়ে, এখন আর মনে করছে মানুষের কানাগুনার ভিতরে থাকে। তো হ্যাঁ, আমার তো বড় শয়তান। কথা কোনো ঠিক আমি ঠিক। কারণ আমাদের দেশের ওহাবিরার এই অবস্থা হয়েছে। এরা মনে করতেছে কি, এরা মনে করতেছে কি জানেন, এরা ভাবতেছে যে সরকার পতন হয়েছে, মনে হয় সুন্নিরা মনে পতন হয়ে গেছে। এরা জানে না হুসাইনি বাওয়াল যারা, এদের গলা কাটলে এদের ইমান পরিবর্তন হয় না। ঠিক না বেঠা? এরা আছে যেমন আছে তেমনই থাকবে। এদের ইমান লড়ে না, সরে আমাদের ইমান লড়ে সরেনি। মাঝে মাঝে নামাজে মধ্যে বাইর করে আতায় মধ্যে আবার ছেড়ে দেন। এবার আসেনি, 2-4 জন আসেনি, হুজুর আতায়াতে দেখছি আসছে। এটা ইমান ধরা যায় না, সওয়া যায় না। যখন মুর্শিদের দরবারে এসেলেন, যখন আপনার ইমানটাকে আপনি তাজা হবে, আপনার মুর্শিদের চরণের ধুলি যখন আপনি গ্রহণ করবেন, তখন আপনার দুনিয়ার দাম আখিরাতের দাম বাড়ায়া দেবে। আপনি টাকাওয়ালা হইতে পারেন, বড় মুফতি মুহাদ্দিস হইতে পারেন। আমার আগে দরবারে ছোট সাহেব দাদা কেবলা বলেছিলেন, কারণ বড় আলেম হতে পারবেন, যদি মুর্শিদের চরণ না থাকে আপনি মারিফতের ইলম অর্জন করতে পারবেন না। যেমন মাওলানা রুমি এত বড় একজন আলেম হয়েছিলেন, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। ইসলাম হুজুর কেবলা এই কথাটা বলেছিলেন, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না। হে বাবা জিরারি, ও আমার বোনের ব্যাপারা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, মাওলানা জালালউদ্দিন রুমি উনি কাবা ঘরে গেলেন। কোথায় গেছে? কাবা ঘর তাওয়াফ করতে গেছে। কাবা ঘর তাওয়াফ করতে যায় হঠাৎ করে তাকায় দেখি এইভাবে একটা পাগল কাবা ঘরের দিকে রুটি খাইতেছে। কি খাইতেছে? কাবা ঘরের দিকে দুইটা এইভাবে পা দিয়া, কাবা ঘরের দিকে দুইটা পা দিয়ে রুটি খাই। মাওলানা রুমি শরীয়তের মৌলবী, মাথা গরম না ঠান্ডা? গরম মৌলবী। মাওলানা রুমি পাগল যখন এইভাবে রুটি খাই, আমি এত বড় মুহাদ্দিস হইয়া আমি 70টা উটের বুঝার কিতাবের আলেম হয়ে আসলাম আল্লাহর ঘর তাওয়াফ করতে। আমি যেই ঘর তাওয়াফ করতে আসলাম, আর ওই ঘরের দিকে পাও দিয়া পাগলা রুটি খা। এর সাহসটা কত বড়! ডাক দে, তোর কত বড় সাহস, তুই আমার আল্লাহর ঘরের দিকে পাও দিয়া তুই রুটি খাস? মাথাটা ঘুরে ডাকে দিয়ে কই, পাইছি। ডাকে দিয়া কই, রুমি রে, ও রুমি, আমি আল্লাহর ঘরের দিকে, তোমার আল্লাহর ঘরের দিকে পাও দিয়ে রুটি খাইছি, এই জন্য তোমার মিজাজ গরম হয়ে গেছে। শুধু একটা প্রশ্নের জবাব দে, তোর আল্লাহর ঘর এই দিকে, তোর আল্লাহ থাকে কোন দিকে?
গভীর ভাবে কথাটা নেবেন। মাওলানা রুমির 70টা উডের বুঝার কিতাবের এলেমের বাবা জাগার মাঝে তারা খালাস হয়ে গেছে। পাগলা কি কইলি, তোর 70টা উডের বুঝার কিতাবের মাঝে কি এই এলেমটা নাই? তোর মাওলা তোর আল্লাহ কোন দিকে থাকে, কোন দিকে থাকে তো আমারে বইলা দে। আর কোনো দাবি নাই, আর কোন দিকে তোর মালিকে থাকে না বইলা দে, আমি ওই দিকে পা দিয়া রুটি খাইতে আমি একটু বিশ্রাম করতাম। মাওলানা রুমি গভীর ভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে পাগলা গায়েব হয়ে গেছে। আল্লাহু আকবার। পাগলাটা গায়েব হয়ে গেল। গায়েব হয়ে যাওয়ার পরে মাওলানা রুমি তাওয়াফ করে দেশে ফিরে আসলেন। দেশে যখন ফিরে আসছেন তাকায় দেখে একজন নয় দুইজন নয়, আরে কোন কিতাবের মধ্যে আসছে মাওলানা রুমি উনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, রোম দেশের বাদশার নাতি ছিলেন। সুবহানাল্লাহ। রোম দেশের বাদশার নাতি ছিলেন। রোম দেশের বাদশার নাতি যখন ছিলেন না বাবারা, সবাই তারা ফুলের মালা দিয়ে সারা স্বাগতম জানায়।